আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়। জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি, তবু কেন ঈমান পেয়ে জীবন নিয়ে খুশি, তবু কেন ঈমান পেয়ে জীবন নিয়ে খুশি। তোর ওই মানের মাঝে আছে, তোর ওই মানের মাঝে আছে মুনাফিকেরই জয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক মোরা এই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক মোরা এই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আগে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, এই কথাটি কার? আল্লাহ। মদিনা শরীফে আমার নবী 3 দিন নিখোঁজ ছিলেন। কয়দিন? কথা বলেন তো। 3 দিন নিখোঁজ ছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর মদিনার মুনাফিকদের ডেকে বললেন, এই মদিনার মুনাফিকরা, আজ 3 দিন হয়ে যায় বিশ্বনবীর কোনো সন্ধান পায় না, অল্প সময়ের মধ্যে যদি বিশ্বনবীর সন্ধান না দিতে পারো, আমি ওমর বেহুশ থেকে তোর গায়ে উঁচু করে ধরলাম, আমি ওমরের হাত থেকে একটি মুনাফিক বাঁচতে পারবে না। বলছি সুবহানাল্লাহ। দিগলাত দিলেন ওমর, বিশ্বনবী আছে 3 দিন ধরে নিখোঁজ হয়েছে। আবু বকর বললেন, ওমর এইরকম ভাবে আর বসে থাকলে হবে না, সবচাইতে বুদ্ধিমানের পর হচ্ছে আমরা। এক একজন এক এক দিকে বিশ্বনবীর তালাশে যাই, বিশ্বনবী যেখানেই থাকুক না কেন অল্প সময়ের মধ্যে বিশ্বনবীকে খুঁজে বের করতে হবে। হযরত ওমর, হযরত আবু বকর 2 জন মিলে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে হযরত ওমর লক্ষ্য করে দেখলেন কিছু সংখ্যক রাখাল তাদের ওট বকরি ভেড়া ছাগল বসে ধরে জানলাইমান। ওমর বললেন, রাখালেরা, এই রাস্তা দিয়ে তিনি নবীকে যেতে দেখেছেন নাকি? রাখালেরা বলে, ওমর আমরা বিশ্বনবীর কোনো সন্ধান দিতে পারি না, তবে আজ থেকে 3 দিন হয়ে যায় এই জঙ্গলের মধ্যে একটি মানুষ ঢুকেছে আর মাথাটা জমিতে লাগিয়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। 3 দিনের মনে একটিবারের জন্য সেজদা থেকে মাথা ওঠায় না। ওই আল্লাহর কসম, আজে 3 দিন ধরে আমাদের ওট বকরি ভেড়া ছাগল গরু ঘাসে মুখ লাগায় না। ওমর আর দেরি করেন না, ছোট্ট ছোট্ট উটের বাচ্চাগুলি, ছোট্ট ছোট্ট দুম্বার বাচ্চাগুলি, ভেড়া ছাগলের বাচ্চাগুলি, তারা বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে তারা জীবন ছেড়ে দিতে রাজি, কিন্তু একটি বারের জন্য তারা মার স্তন পান করতে রাজি না। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। মহিলা মামুনদের দৃষ্টি আকর্ষণ করছি, মহিলাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ এতটাই বেশি যে মা বোনদের প্যান্ডেল আর জায়গা দেওয়া যাচ্ছে না। বলছি মারহাবা। আরে
ঘুরে ঘুরে তো মহিলারাই দেশের সরকার, ওদেরই বেশি একটা দরকার। কথা বলে ঠিক আছে কিনা? এ মুসলমান কথা বলে ঠিক আছে কিনা? দানের দিক দিয়েও দেখবেন মহিলারা আপনাদের সে 10 গুণ দান বেশি দিবে ইনশাআল্লাহ। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়ের আমার, একটি জায়গা সরে আরেক জায়গায় যদি আপনারা কষ্ট করে বসে একজন মা বোনকে বসার জন্য একটা পরিবেশ জায়গা বানিয়ে দেন, আল্লাহর কসম দুইটি জায়গা আপনাদের জন্য জান্নাতে যাবার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলছি আলহামদুলিল্লাহ। যতবার উঠবেন এগোবেন, যতবার জায়গা চেঞ্জ করবেন, ততটাই জায়গা জান্নাতের জন্য আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলছি আলহামদুলিল্লাহ। সুতরাং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটি তাফসীর মাহফিল, একটু কষ্ট করে হলেও অন্য মা বোনদেরকে বসে যাওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর যা খায়ের আপনাদের দিবেন। বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত ওমর, হযরত আবু বকর দুইজন মিলে যখন চলে গেলেন, আর যুবক বলি বলল যখন বিশ্বনবীর সন্ধান দিতে পারে না, এই লোকটি সিজদায় মাথা লাগিয়ে দিয়ে উম্মতের জন্য 3 দিন ধরে কাঁদে, আমাদের বকরি ছাগল গুলি ঘাসে মুখ লাগায় না। আমার আবু বকরের বোঝা সারা হয়ে গেল, যার ফেরে পাগল হয়ে জঙ্গলের পশু পাখি গুলি ঘাসে মুখ লাগায় না। নিঃসন্দেহে তিনি রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ হতে পারে না। আমার চলে গেলেন, আবু বকর চলে গেলেন ওই গিরিপথ ধরে পাহাড়ের গুহায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে যায় আপনি নিখোঁজ। মদিনার মানুষগুলির অবস্থা ভালো না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি নবী কই, নবী কই, নবী নাই অভাবে তারা আমার স্থান মান করে না। বৈষ্ণব বাজনেরা, হাবিব তোমার তালাশে বেড়ে গেছে। সকল মদিনার মানুষগুলি কান্নার রং ফেলেছে, আর জাবালে সালাতে সিজদায় পড়ে দিয়ে মুহাম্মদের জন্য কাটতে হবে না। তুমি তো বলছো আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে এমন খুশি হয়েছেন যখন আমি মিরাজে জান্নাত জাহান্নাম দেখতে পেলাম। এ আবু বকর, তোমার দুটি পা জান্নাতের মধ্যে টকবক টকবক করে সামনে দেখা যায়। পড়ছি মারহাবা। হুজুর, সেই জান্নাতি মানুষ আমি আবু বকর তোমার নিতে এসেছি, যে এতিম উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আবু বকর গোটা জীবনের সমস্ত আমলগুলি, নেকিগুলি সবগুলি তোমার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম, আর কাঁদতে হবে না। মদিনায় চলো, মদিনার মানুষগুলির অবস্থা যেমন ভালো না। বিশ্বনবী আবু বকরের কথাই কোনো কর্ণপাত করলেন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর তোমার নিতে এসেছি, যে ওমর এক সময় তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য উড়োজাহাজে খোলা হস্তে তরবারি উঁচু করে রওনা দিয়েছিলাম। কথা বলেন ঠিক আছে কিনা? দারুণ দর বৈঠকে সিদ্ধান্ত করল কাফের মুশরিকগুলি, যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় দিতে পারবে তার 100 মতামন্ত্রে 200 তেজিউদ পুরস্কার দেওয়া হবে। কথা বলেন ঠিক আছে কিনা? হুজুর, আমি সে ওমর, দারুণ দুয়ার বৈঠকে কেউ লাফিয়ে উঠতে পারি নাই, আমি ওমর লাফিয়ে উঠেছিলাম, আর কোষ থেকে তরবারি উঁচু করে ধরেছিলাম, আর বলেছিলাম আজকে দারুণ দুয়ার বৈঠকে শপথ গ্রহণ করলাম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে চিরবিদায় দিতে না পারবো, আমি ওমর এই তরবারি আর কোষের মধ্যে ঢোকাবো না। আমি ওমর আর কোনদিনের জন্য তোমাদের মাঝে ফিরে আসবো না। আল্লাহু আকবার। হুজুর, তোমার শিরচ্ছেদ করার জন্য রওনা
বন্ধু বললেন, ওমর তুমি কোথায় চলে যাচ্ছ? ভ্রমে যাস, তোমার চেহারা প্রমাণ করছে নিশ্চয় তুমি কোনো মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য চলে যাচ্ছ। আমি ওমর বললাম, বন্ধু তুমি কি শুনো নাই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামে একজন নতুন পোলা এসেছে দুনিয়াতে, নতুন একটি ধর্ম প্রচার করে, আর আমাদের বাপ দাদার ধর্মগুলি বিদায় নিয়ে চলে যাচ্ছে। তারুণ্য দোয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে চিরবিদায় দিতে পারবে তার 100 মতান্তরে 200 পুরস্কার দেওয়া হবে। আমি ওমর লাফিয়ে উঠেছি, শপথ গ্রহণ করেছি আমি ওমরের হাত থেকে আজ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো বাঁচতে পারবে না। ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু আমার দিকে বলল, সেই অপরাধের জন্য একটি নিষ্পাপ মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য রওনা হয়েছে। আসলে তুমি কি জানো, সেই অপরাধ তো করেছে তোমার বাড়িতে, তোমার বোনাই সে অপরাধ করে বসেছে, পড়ছি মারহাবা। হুজুর আমি মোটটা ঘুরে নিলাম, দ্বিতীয় শপথ গ্রহণ করলাম, বন্ধু যদি সত্যি তাই হয়ে যায়, তোমার সামনে দ্বিতীয় শপথ গ্রহণ করলাম, আমি আমার বোনের আগে খবর করব, এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরবিদায় দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন বোনের বাসায় আসলাম, কি যেন একটি তেলাওয়াত করছিল, বন্ধ করে দিল। আমি বললাম, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ করেছি। ইসলাম ছেড়ে দাও। আমার জবাব দিল, যে কালেমা পড়েছি প্রয়োজন বলে জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর কালেমা ছাড়তে রাজি না, বলছে সুবহানাল্লাহ। আমি ওমর বললাম, বোন তুমি কি জানো কার সামনে কথা বলতেছ? তোমার এর পরিণামে কত বড় ভয়াবহ শাস্তি হতে পারে তুমি কি জানো? আমি আমার বোন বলল, ভাই যা করার তুমি করতে পারো, তবে যা গ্রহণ করছি একটা নিঃশ্বাস থাকা পর্যন্ত, এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত আল্লাহর কালাম ছাড়তে রাজি না, বলছে সুবহানাল্লাহ। মুসলমানটা প্রমাণ করেছে, কত জেল জুলুম জরিমানা কম ফাঁসি, এরপর মুসলমানদের ঈমান কমে নাই, বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর একজন গোলাম বান্দার ফাঁসির কার্যক্রম শুরু হয়ে গেল। জেলার থেকে এসে বললেন, ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন, 3 ঘন্টা পর আপনার ফাঁসির কার্যক্রম শুরু হয়ে যাবে। তিনি বললেন, ভাই জেলার এখনো 3 ঘন্টা বাকি। আমার তো 1 ঘন্টা আগে ডেকে দিতেই পারতেন, আমি প্রস্তুতি নিতাম। 3 ঘন্টা যখন বাকি, তাহলে আমি 2 ঘন্টা একটু ঘুমিয়ে নেই, আর 1 ঘন্টা আগে ডাকেন, আমি প্রস্তুতি নিব। বলছে আলহামদুলিল্লাহ। জেলার চিন্তা করলেন, একটি মানুষের ফাঁসির অর্ডার হয়েছে, তার ফাঁসি হবে 3 ঘন্টা পরে, সে দুনিয়া থেকে চলে যাবে, তার সন্তান থাকবে না, মেয়ে ছেলে বাড়ি গাড়ি তার সবকিছু মুক্তি হয়ে যাবে, বন্ধ হবে তার কাছ থেকে, কিন্তু সে 3 ঘন্টা আছে, 2 ঘন্টা ঘুম পাবে। জেলার 15 এসে দেখলেন আল্লাহর গোলাম রাত ডাকিয়ে ঘুমাচ্ছে, পড়ছে আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। এই মুসলমান কি জাতা ইমানের পরিচয় নয়? কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সকলে আবারও জিহাদের ময়দানে রক্ত দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক আছে কিনা? বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার বললেন, বল তুমি কি তেলাওয়াত করলে, গাজীপুরে শোনাইতে পারো? বোন বললেন, ইয়া ভাই ওমর, হ্যাঁ
এটি অন্য ধর্মের কোন পাতা না, অন্য ধর্মের কোন পুস্তক না। যা ঠাকুরের বাটাই ঠাকুর হয় ওরাই দেখবে, আর কেউ দেখতে পারবে না, এটি তেমন না। এটি হচ্ছে আল্লাহর কোরআন। এই আল্লাহর কালাম সকল মানুষগুলি শুইতে পারে, ধরতে পারে, তেলাওয়াত করতে পারে, ব্যাপারে কারো কোনো বাধা নেই। কিন্তু শর্ত হচ্ছে একটা, আল্লাহর কালাম তেলাওয়াত করতে হলে, শুইতে হলে পবিত্রতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার সামনে যখন তার মন সূরা তাহা থেকে আয়াত তেলাওয়াত করলেন, আমার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথরের মধ্যে আমি একজন শক্ত কঠিন মানুষ যখন আল্লাহর কালাম আমার সামনে তেলাওয়াত করানো হলো, আমি ওমরের দিল কলিজা, পাথরের মতো মানুষটার দিল কলিজা কেন যেন মনের মতো নরম হয়ে আসলো। আমি স্থির থাকতে পারলাম না। কোথায়? আমার নবী, আমার নবীর কাছে নিয়ে যান। আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হতে চাই। পড়ছে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সংস্পর্শে কোরআন শুনে যেই উমর আমি জীবন ছিলাম, কোরআনের কাছে যাই হিরো হলাম। বলছে আল্লাহু আকবার। কোরআনের কাছে যাই হিরো হয়ে গেলাম। আল্লাহর নবী সেই দিন থেকে আজ পর্যন্ত যত নেকির কাজ করেছি, যত সবের কাজ করেছি, সমস্ত সবগুলি, সমস্ত নেকিগুলি তোমার এদিন উম্মতের জন্য দিলাম। আর কাঁদতে হবে না, মদিনায় চলতে পড়ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সিজদা থেকে মাথা তোলেন না। কারা ডাকে, কারা কাঁদে, বিশ্বনবী সিজদা থেকে মাথা তোলেন না। বিশ্বনবী সিজদায় পড়ে বলে, মাবুদ, বিচার ময়দানের দিন আমার এটি মুহাম্মদের সমস্ত গুনাহগুলি মাফ করে তারে জান্নাতে দিবেন কিনা, এই কথা না শোনা পর্যন্ত আমি তোমার হাবিব সিজদা থেকে আর মাথা উঠাবো না। ওমর ব্যর্থ হয়ে গেলেন, আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। দুইজনে বাসায় ফিরে আসলেন। আলী কাঁদেন, ওমর কাঁদেন, আবু বকর কাঁদেন। হুজরা খানা থেকে ফাতেমা মাথা বের করে বলে, ওমর কাঁদো, আলী কাঁদে, আবু বকর কাঁদে। আমার আব্বা কই গো? বুঝতে পেরেছি, আমার আব্বাকে কাফের মুশরিকরা হত্যা করেছে। আমার আব্বার লাশ কই গো? আমার বাবার কাছে আমার নিয়ে চলে যাবে। আমার বললেন, ফাতেমা, বিশ্বনবী শহীদ হন নাই, বিশ্বনবী এখনো জীবিত। ফাতেমা, বিশ্বনবী জামানের সালাতে সিজদায় পড়ে এতিম উম্মতের জন্য কাঁদে। যতক্ষণ পর্যন্ত নবীর নাম ভাই হাসান হোসেনকে বিশ্বনবীর কাছে নিয়ে চলে না যাচ্ছে, ওই আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে সিজদা থেকে মাথা তোলানো সম্ভব হবে না। পড়ছে সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুটি সন্তানের হাত ধরে রওনা হয়ে গেলেন। যাই বাবাকে ডেকে বললেন, আব্বা, আমি তোমার কলিজার টুকরা ফাতেমা তোমারে নিতে এসেছি, দয়া করে মাথা তোলেন। বিশ্বনবী যখন মাথা তোলেন না, হযরতে ফাতেমা সিজদায় পড়ে গেলেন। আমার দুইটি কলিজার টুকরা হাসান হোসেনকে নিয়ে এসেছি। আমার বাবা এতিম উম্মতের জন্য কাঁদে। আমি ফাতেমা আমার দুইটি কলিজার টুকরা হাসান হোসেন দুইজনকে এতিম বাবার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আমি ফাতেমার সিজদা কবুল করে নেন। বলছি সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যান। আমার হাবিবকে আমি
আমি আল্লাহ পক্ষ থেকে সালাম শোনায় দে, সালাম বলায় দে, আর আমার হাবিবকে সিজদা থেকে মাথা উঠাইতে বল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার সিজদা কবুল করেছি, মঞ্জুর করেছি। আমি আল্লাহ কথা দিলাম বিচার ময়দানের দিন আমার হাবিবকে না বলা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটি উম্মতকে আর জাহান্নামে দিব না। লিল্লাহ তাকবীর। আমরা সকলে কোরআনের সৈনিক। কিসের সৈনিক কথা বলেন তো? কথা বলেন কিসের সৈনিক? আমরা কোরআনের সৈনিক। কোরআনের সৈনিকগুলি কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক আছে কিনা?